দুটো ইমেজ নিয়েছি আমরা, আমি রেকর্ডিং স্টার্ট করে দিলাম। আর আমরা একটা ভিডিও দেখার কথা বলছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে আজকে আমরা যে নতুন টুলটা শিখবো, এই টুলটা আপনারা বাকি টুলের মতো একদম ইজি না, একদমই আলাদা একটা টুল, ঠিক আছে? টোটালি আলাদা একটা টুল। আর এই টুলটার জন্য অবশ্যই আপনাকে একটু কষ্ট করতে হবে। তো ফার্স্টে হচ্ছে আপনি আমার চ্যানেলে যাবেন। চ্যানেলে যাওয়ার পর আপনি এখানে একটু নিচে নামলে দেখবেন ডাবল এ লেখা আছে, এই যে এই ক্লাসটা পেন টুল কম্বো 2 and 3 অ্যাডোবি ইলাস্ট্রেটর। এটা হচ্ছে অন্য একটা সফটওয়্যারে করা, অ্যাডোবি ইলাস্ট্রেটরে করা, কিন্তু বা কি বলে আপনার একই ধরনের সিস্টেম, একই নিয়মে করতে হয়, ঠিক আছে? অ্যাডোবি ইলাস্ট্রেটরও সেম, ফটোশপেও সেম। তো আপনি হচ্ছে এই ক্লাসটা দেখবেন। এই ক্লাসের মনে আরেকটা ভার্সন আমার উপরে আছে, থাকতে পারে, দেখি একটু। ভাইয়া ভিডিও লিঙ্কগুলো যে মেসেঞ্জার গ্রুপে দিলে সব থেকে ইজি হয়। আচ্ছা ঠিক আছে, আমি হ্যাঁ কালকে একটা দিয়ে দিয়েছিলাম, এভাবে দিয়ে দিব, আমি সমস্যা নেই, যেদিন যে ক্লাসের সাথে লাগবে আমি দিয়ে দিব। হ্যাঁ এইটাই, এই একটাই আছে। তো এটা আমি লিঙ্ক দিয়ে দিব, এটা আপনারা দেখবেন, ঠিক আছে? এটা আমার করা কিনা আরেকজনের করা আমি নিজেও শিওর না, হয়তো আমারই করা। এই ভিডিওটা সবাই দেখবেন, আমি দিয়ে দিব। আর হচ্ছে আজকে ফার্স্টে আমরা দেখি দুইটার মধ্যে কোনটা করা যায়। ওকে, এইটা আমি করতাম কিন্তু করব না, না করার কারণ হচ্ছে একটু জুম করি আমি, অথবা করতেও পারি, বলা যায় না, দেখি। আচ্ছা, এটার হ্যাঁ এটার কোয়ালিটি মোটামুটি ভালো। এখন এটা যদি আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাই, মোটামুটি আমার একটু সময় লেগে যাবে, তারপরে দেখি ট্রাই করব। তো ফার্স্টে হচ্ছে আমি এটা দিয়ে স্টার্ট করতেছি। জাস্ট আপনি ইমেজটা ওপেন করেন, আপনি চাইলে একটা নির্দিষ্ট সাইজ নিয়ে তার পেজের উপর রাখতে পারেন। অবশ্যই ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করবেন। ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করার পর আমরা হচ্ছে কি কি টুল শিখছিলাম দেখি, সবগুলো একটু দেখি। ফার্স্ট হচ্ছে কুইক সিলেকশন টুল। এটা কখন কাজ করব, যখন হচ্ছে আপনার ইমেজটা একটু ব্লারি ব্লারি হবে, ইমেজের কিছু অংশ ব্লার ব্লার থাকবে, তখন হচ্ছে এটা ইউজ করবো। এখন এইটা দেখেন কিছু অংশ ব্লার, মানে ইমেজটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লারি, যার কারণে আমরা এই কুইক সিলেকশন টুল ইজিলি ইউজ করতে পারবো। তাছাড়া কুইক সিলেকশনের জন্য যে ব্লারি হইতে হবে তা না, কুইক সিলেকশন ইজিলি ইউজ করা যায়। অন্যান্য টুলগুলোর জন্য ব্লার হলে ভালো হয়, ম্যাজিক কন্ট্রোল, ইরেজার টুল। আচ্ছা, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে আমরা এখান থেকে কিন কুইক সিলেকশন নিয়েছি, তো আমি কুইক সিলেকশন থেকে ইজিলি আমরা এটাকে সিলেক্ট করতে পারতেছি। সেকেন্ড, আমি এখানে ক্লিক করলাম। একটা জিনিস খেয়াল করেন, আমি যখন ক্লিক করতেছি এখানে আমার পয়েন্টারের পাশে ভিতরে মাইনাস লেখা। মাইনাস লেখার কারণ কি বলেন তো? কারণ এই যে উপরে মাইনাস কম জায়গা জুড়ে হয়েছে বলে? না না, এই যে উপরে মাইনাস দেওয়া মানে আমি সিলেক্ট করতেছি না, উল্টো ডিসিলেক্ট করতেছি, বুঝতে পারছেন? তো আমরা আমাদের এখানে প্লাস প্লাস ও সিলেকশনে জি। প্লাস আসতে হবে, এরপর আমরা সিলেক্ট করব। এখন এটা সিলেক্ট হচ্ছে। আচ্ছা দেখেন, এইটাতে যদি আমরা সিলেক্ট করি, দেখছেন অটোমেটিক এতটুকু নিয়ে নিছে না? এই যে একটা প্রবলেম। আমরা আবার মাইনাসে যাব, মাইনাসে জি গিয়ে এখান থেকে মাইনাস করব, এখান থেকে মাইনাস করব, আবার এখান থেকে, আবার এদিকে এদিকে প্রবলেম, আবার আমরা হচ্ছে প্লাসে যাব। এই যে যে টাইম কিলিং ব্যাপারগুলো আছে, অনেক সময় বিরক্ত লাগে এগুলো করতে। প্লাস হচ্ছে পারফেকশন আসবে না, ঠিক আছে? পারফেকশন আসবে না, সব পিকচারের ক্ষেত্রে পারফেকশন আপনি পাবেন না। আপনি যদি এই পিকচারের ক্ষেত্রে চিন্তা করেন যে আপনার মনে হচ্ছে এখানে হ্যাঁ এখানে কি সম্পূর্ণ পাইছে না ঠিকঠাক মতো এখানটাতে, আমরা যদি জুম করি দেখবেন কিছু অংশ ছেড়ে দিছি, দেখছেন? আবার কিছু অংশ বাঁকা 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 বাঁকা। তো যতক্ষণ আপনি এটা কাটতেছেন তখন এটা এরকম বাঁকা বাঁকা হয়ে আসতেছে, তার মানে আপনি ফিনিশিং ভালো না। আচ্ছা, আমরা ডিসিলেক্ট করি। তাহলে এটার জন্য কি করব? প্রথমত এটা চারকোনা, চারকোনার জন্য আমরা ইজিলি পলিগনাল লেস ইউজ করতে পারি। কিভাবে করব? এই এক কোণে একটা ক্লিক করব, এই এক কোণে একটা ক্লিক, দেন এখানে ক্লিক করব,
এরপর হচ্ছে এখানে এখানে এই মোটামুটি আমরা পলিগনাল দিয়ে ইজিলি তাড়াতাড়ি করতে পারতেছি। আচ্ছা, যেখান থেকে শুরু করছিলাম শেষ করলাম। দেখেন পলিগনাল দিয়ে কিন্তু খুব দ্রুত আমরা মার্ক করতে পারলাম। এখন আমরা একটা জিনিস খেয়াল রাখেন, আমরা মার্ক করছি কোন এরিয়াটা বলেন তো? যে অংশটা রাখবো সেটা আচ্ছা, চারটায় আমরা মার্ক করছি বইয়ের এরিয়াটা, তাই না? এখন যদি জি আমি ডিলেট চাপ দিই তাহলে কি ডিলেট হবে? বই ডিলেট হবে বই। বই ডিলেট হবে, কারণ হচ্ছে কি আমরা বইটা মার্ক করা, যেটা মার্ক করা সেটা ডিলেট হবে। ঠিক আছে, মার্ক করা ডিলিট হবে। তো এখন যে কাজটা করব, আচ্ছা আমি দেখুন ক্লিক করলাম, মার্কটা চলে গেছে, কোনো সমস্যা নেই। ওয়েট, আমি কোন জুমে আছি? আমার টাইম লিমিট দেখাচ্ছে কেন এখানে? আচ্ছা, এটা পেইড। আচ্ছা দেন আমরা হচ্ছে এটা হচ্ছে মার্ক করা। তো আমি একটু মার্ক চলে গেছিল, কিন্তু কোনো সমস্যা না, আপনি মাঝখানে ক্লিক করলে চলে আসবে। এখন আমরা দুইটা কাজ করতে পারি। প্রথম কাজ হচ্ছে আমরা এটাকে এই লেয়ারে থাকা অবস্থায় কন্ট্রোল জে দিয়ে কপি করবো। কন্ট্রোল আর হচ্ছে জে দিয়ে কন্ট্রোল ক্লিক করে ধরে রেখে জে ক্লিক করব। এটা কপি হয়ে গেল, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, কারণ হচ্ছে জাস্ট সেম জিনিসটার উপর সেম জিনিসটা পড়ে গেছে, এই জন্য দেখা যাচ্ছে না। এখানে দেখেন একটা কপি লেয়ার আসছে, আমি নিচের লেয়ারটা যদি অফ করে দিই, এই আপনার বই, ঠিক আছে, নিচে টন করে দেন, বোঝা যাবে না, কারণ একদম সেম টু সেম পড়ে আছে। শর্টকাটটা কি বললেন ভাইয়া? কন্ট্রোল জে, শর্টকাট কিটা? কন্ট্রোল আর হচ্ছে জে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের জে, কন্ট্রোল আর জে। আচ্ছা, সেকেন্ড জিনিস আমরা দেখি, আমি আবার হচ্ছে সিলেকশনে চলে যাই। দেখেন এটাকে সিলেক্ট করবো কিভাবে জানেন? এই লেয়ারটাতে এসেই কন্ট্রোল ধরে এই থাম্বনেইলে কন্ট্রোল ধরে রেখে থাম্বনেইলে ক্লিক করলে আবার আগের মতো সিলেক্ট হয়ে যাবে। ওকে, আমি এই লেয়ারটা অফ করে এই লেয়ার অন করে দিচ্ছি, এই লেয়ারে চলে যাই। এখন একবার দেখলাম আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করলাম সিলেকশন এরিয়াটা। এখন দেখবো এটাকে সিলেকশনটাকে রিভার্স করে কিভাবে। জাস্ট হচ্ছে আপনার এখানে সিলেকশন আছে, সিলেকশন টুলে যাই আমি, এখানে সিলেকশন আছে, সিলেকশনটা আমরা ইনভার্স করব। ইনভার্সের জন্য দেখেন এখানে কোনো অপশন পান কিনা, যে ইনভার্স বা ইনভার্স সিলেকশন। এখানে এই যে সিলেক্ট ইনভার্স, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই শর্টকাট। অথবা আপনি এখানে রাইট ক্লিক করে সিলেক্ট ইনভার্স, যতটুকু সিলেক্ট করছিলেন ওইটাই সিলেক্ট হয়ে যাবে, আর অ্যানাদার এরিয়াগুলো সিলেক্ট হয়ে যাবে। এখন সিলেক্টেড কোন এরিয়া বলেন তো? বইয়ের বাইরের অংশগুলো। বাইরের অংশ। এখন যদি আপনি কন্ট্রোল জে দেন তাহলে কি হবে? বইয়ের বাইরের অংশ কপি হবে। তাই এখন বাইরের আমরা অংশটা কপি হয়ে যাবে, তখন copy হবে। বই কপি হবে না তখন আর। ঠিক আছে, এখন আমরা যেটা করব, কিবোর্ডের ডিলিট চাপবো। ডিলিট চাপলে বাইরের অংশ ডিলিট হয়ে গেল। তো আমরা একটা ইমেজকে নেওয়ার জন্য দুইটা পদ্ধতি, দুইটা উপায় করবো। একটা হচ্ছে কি কন্ট্রোল জে দিয়ে কপি করব সিলেকশনকে, অথবা যে এরিয়াটা কাটতে চাই সেটাকে ডিলিট দিয়ে কেটে দিব। তো প্রথম হচ্ছে একটা অবজেক্ট আমরা সিলেক্ট করব। যদি অবজেক্টটাকে কাটতে হলে ইনভার্স করে ডিলিট, মানে অবজেক্টটাকে যদি আমরা সেখান থেকে রিমুভ করে দিব, একদম রিমুভ করে দিব, সেক্ষেত্রে আমরা কি করবো বলেন তো? ডিলিট। আর সেই অবজেক্টটাকে আমরা কিছুই করব না, জাস্ট হচ্ছে আলাদা একটা লেয়ারে কপি করব। আগের লেয়ারটা সেমই থাকবে, আমার প্রথম যে লেয়ারটা আমি নিয়েছিলাম, আমি ইমেজটা, ওই ইমেজটা অক্ষত থাকবে। আমরা জাস্ট ওই ইমেজ থেকে একটা অংশ কপি করতে চাই, সেক্ষেত্রে কি করব? সিলেক্ট করে কন্ট্রোল জে। কিন্তু আমরা চাচ্ছি না ওই ইমেজটার থেকে অংশটুকু একদমই বাদ দিয়ে দিব, তখন হচ্ছে ডিলিট। এতটুকু সবাই ক্লিয়ার? আরেকবার একটু রিপিট করেন ভাইয়া। আরেকবার রিপিট করবো। ওকে, দেখেন এই যে আমাদের, আমি একটু পিছনে যাই, এই যে আমাদের ইমেজটা, এখন আমরা যখন সিলেক্ট করতেছি, ধরেন আমরা এতটুকু এরিয়া সিলেক্ট করলাম, ঠিক আছে, এতটুকু এরিয়া সিলেক্ট করলাম। এখন আমি চাচ্ছি এই এরিয়াটুকু, মানে আমার যে মেইন ইমেজের কোনো ক্ষতি করব না, কোথাও কিছু কাটবো না, কিছু করবো না, জাস্ট এই সিলেক্টেড এরিয়াটুকু কপি করব। তখন আমরা কি করব?
কন্ট্রোল জে মানে হচ্ছে কন্ট্রোল কপি করব, জেড, জে জে কন্ট্রোল জে। হ্যাঁ, তখন হচ্ছে আমরা কপি করতেছি, কিন্তু মেন ইমেজটা কোনো ক্ষতি হচ্ছে, কোথাও কোনো কাটাছিড়া হচ্ছে? না না, হ্যাঁ, জাস্ট আমরা একটা অবজেক্ট কপি করলাম, কিন্তু আমি চাচ্ছি না কপি করবো না, আমি চাচ্ছি টোটাল জিনিসটাই কেটে ফেলবো। তখন আমি কি করব? তখন আমি দিব হচ্ছে ডিলেট। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? না। ওকে, এখানে এটা কিন্তু একদম ইজি ছিল, জাস্ট আমরা মার্ক করলাম। ওকে, এখন এই সেম জিনিসটাই আমরা আরেকটা টুল দিয়ে করব, সেটা হচ্ছে আমি আরেকটা ইমেজ দিয়ে নিচ্ছি। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি আমার জুমে টাইম ডিপেন্ডিং আসতেছে, যদিও এটা পেড জুম, যদি ক্লাস করার মাঝে অফ হয়ে যায় আমি আরেকটা লিঙ্ক দিব 5 মিনিটের মধ্যে, ঠিক আছে? দেন আমি হচ্ছে আরেকটা নিচ্ছি, এই ইমেজটা। ওকে, এই ইমেজটা নিলাম। এখন এটার মধ্যে যে ইয়াটা আছে, কি বলে, জাহাজটা আছে, এটাকে আমরা মার্ক করব। প্রথমত জাহাজটার ছবিটা অত একটা ক্লিয়ার না, তো সেক্ষেত্রে আমাদের এই এই দিকগুলোকে আপনার কি বলে মার্ক করতে কষ্ট হবে। আমরা একটু ক্লিয়ার ইমেজ নিই, যেহেতু আমরা দ্রুত করার ট্রাই করতেছি, একটা ক্লিয়ার ইমেজ নিচ্ছি আমি গুগল থেকে। সবই তো সমুদ্রের মধ্যে। ওকে, ধরেন আমরা এই ইমেজটা নেব। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, যখন ডাউনলোড করলাম দেখি ইমেজের এখানে w.webp, তার মানে এই ইমেজটা আমাদের সফটওয়্যার সাপোর্ট করবে না, এটা বাদ দিয়ে দিতে হবে। আমাদের ফটোশপ সাপোর্ট করে .jpg আর হচ্ছে .png। বাপরে, ওকে, আমরা এটা ট্রাই করি। এটা পিএনজি আছে, এটা ট্রাই করতে পারি আমরা। এখন হচ্ছে আমাদের মেন যে টুলটা, যে টুল দিয়ে অ্যাকচুয়ালি আমরা ম্যাক্সিমাম টাইম ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, সেই টুলটার নাম হচ্ছে পেন টুল। কি টুল বলেন তো? পেন টু। পেন টুল, পেন টুল। পেন টুল। ওকে, পেন টুলের আগে আমরা ছোট্ট একটা জিনিস দেখে আসি, ঠিক আছে? ধরেন এই যে এখানে সাটোশি লেখা আছে, আমি চাচ্ছি লেখাটা এখানে থাকবে না, এখানে বাকি জায়গার মতো জাস্ট হচ্ছে সলিড কালার থাকবে। এটা কি পসিবল? হ্যাঁ পসিবল, হ্যাঁ এটাকে পসিবল। লেসো টুল দিয়ে কেটে দিলেই হবে। লেসে টুল দিয়ে কেটে দিলে হয়ে যাবে? ওকে, হবে না? এখান দেখি। থেকে একটু সিলেক্ট করে কেটে দিলে। এই যে লেসো দিয়ে ধরলাম, ধরে না না না, এখানে একটা হোয়াইট কালার হয়ে যাবে পরে। আচ্ছা, তাহলে কি করবো বলেন? পরে এরকম ওই যে এখান থেকে একটা ইয়া নিব, ওই যে গ্রেডিয়েন্ট আছে না, এখান থেকে নিয়ে পরে এটা কালার করে পরে এখানে কপি করে পেস্ট করে দিব। আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। এটা আমি পেন টুল দিয়ে করলে একটা পাসপোর্ট করি, ভিসা করি, দেন শিপের এখানে যাই, আমরা রং দিয়ে এটা মুছে দিয়ে একটা ছবি তুলে নিয়ে আসি, বেটার হয় না? চলেন চলেন যাই। আচ্ছা, তাহলে চলেন আমরা সেম কাজটা করি। ফার্স্ট আমরা পাসপোর্ট করবো, ঠিক আছে? এই হচ্ছে আমাদের পাসপোর্ট, যার নাম হচ্ছে যে কোনো একটা টুল হইতে পারে, সেটা লেসো, পলিগনাল লেসো, ম্যাগনেটিক লেসো, আর হচ্ছে কুইক সিলেকশন, যা মন চায় যে কোনো একটা টুল নেন। নেওয়ার পর জাস্ট হচ্ছে এই এরিয়াটুকু সিলেক্ট করেন। আপনার এখান থেকে একটু বাইরে, জাস্ট হচ্ছে লেখাগুলো থেকে একটু বাইরের দিকে সিলেক্ট করবেন। সিলেক্ট হয়েছে? আচ্ছা, প্রথম জিনিস জি হয়েছে। যেটা খেয়াল রাখতে হবে, ইমেজটা লক থাকতে পারবে না। সেকেন্ড জিনিস, ইমেজটা রাস্টারাইজ হতে হবে, মানে এখানে কোনো চিহ্ন নাই, কোন স্মার্ট অবজেক্ট হতে পারবে না।
ওকে, দেন আমরা যাব এডিট। এডিট থেকে নিচে খুঁজবেন কোথায় লেখা আছে কন্টেন্ট অ্যাওয়ার ফিল। ঠিক আছে, কন্টেন্ট অ্যাওয়ার ফিল। কন্টেন্ট অ্যাওয়ার কিন্তু আরো আছে, স্কেল আছে, এগুলো না, কন্টেন্ট অ্যাওয়ার ফিল। আচ্ছা, এটা একটা শর্টকাটও আছে, শর্টকাটটা আমার খেয়াল নাই। এই কন্টেন্ট অ্যাওয়ার ফিলে যাবেন, সম্ভবত কন্ট্রোল অল্টার ডিলিট কিন্তু কিছু একটা আছে। ক্লিক করেন কন্টেন্ট অ্যাওয়ারে, একটু ওয়েট করেন। আচ্ছা, এটা হচ্ছে আমার বিফোর আর এটা হচ্ছে আমার আফটার, দেখতে পাচ্ছেন আছে? জি, এখন তো ওই নামটা নেই। আচ্ছা, এখান থেকে তাহলে আমি ওকে দিই, এবার কন্ট্রোল ডি দিয়ে ডিসলেট করি, এবার বলেন আছে? না না, না, নাই। আবার একটু দেখেন, আবার একটু এসেন আপু বিনা পয়সা ম্যাজিক দেখতেছে। আচ্ছা, একটু ওয়েট করে দাঁড়ান। তো যেটা বলতে কি যেন কোশ্চেন করছিলেন, কিভাবে হয়েছে দেখেন, এখানে তেমন কিছুই হয় নাই, আশেপাশের যে এরিয়া গুলা আছে সেই এরিয়া গুলা থেকে পিক্সেল গুলাকে কালেক্ট করছে, কালেক্ট করে সিলেক্টেড এরিয়াতে দেওয়া হয়েছে। এই যে দেখেন, আশেপাশের এরিয়া থেকে পিক্সেল গুলাকে কালেক্ট করে একসাথে করে সিলেক্টেড এরিয়ার উপর দেওয়া হচ্ছে, যে কারণে মনে হচ্ছে দেখা যাচ্ছে না। বুঝতে পারছেন? আচ্ছা, এটা আমি আরেকবার দেখাই। দেখেন, এখানে ক্লাস 1 লেখা আছে, কিন্তু আজকে তো ক্লাস 2। তো ফার্স্টে আমি 2 লিখবো। ঠিক আছে, ফার্স্টে আমি 2 লিখবো। তো এর জন্য আমি এখান থেকে নিব হচ্ছে কি, টেক্সট লেয়ার, হরাইজন্টাল টাইপ টুল। এখান থেকে আমি যে কোনো জায়গায় আপাতত ক্লিক করব। ক্লিক করলে একটা অপশন আসলো, এখানে আমি লিখবো 02 ক্লাস নাম্বার। যদিও আমার ফন্টের সাথে মিলতেছে না, কন্ট্রোল দিয়ে মার্ক করে ফন্ট চেঞ্জ করে নিচ্ছি, একটা বোল্ড একটা ফন্ট দিয়ে নিচ্ছি। বুঝলাম না, ভালো কোনো ফন্টই চোখে পড়ে না এখন। আচ্ছা, একটা ফন্ট দিয়ে নিলাম, একটা ফন্ট। তো এটাকে কন্ট্রোল দিয়ে মার্ক করে উপরে কালার আছে, কালারে যাব, কালারে গিয়ে সাইডে সরাই, এখান থেকে কালারটাকে ক্লিক করব। ক্লিক করলে সেম কালার আসে নাই, একটু লাইট দিয়ে আসতেছে, ট্রাই করি, সেম কালার চলে আসবে। আচ্ছা, একটু লাইট দিয়ে আসতেছে, আমরা এখান থেকে কালারটা উপর দিকে উঠাই দিই, স্লাইড করে দিই। ওকে, আই থিংক সেম কালার মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, দেন আমরা এখানে ওকে দিব, এখানে ওকে দিব। ঠিক আছে, আর এই যে এটা আছে, এটাকে এই সিলেকশন টুল দিয়ে একটু জুম করি, জুম করে স্পেস ক্লিক করি। স্পেস ক্লিক করলে একটা হ্যান্ড আসবে, হ্যান্ড আসলে ক্লিক করে ড্র্যাগ করেন, দেখেন আপনার পেজটা নড়তেছে। আচ্ছা, দেন এটাকে আপনি এখানে আনেন, এনে ছাড়েন, কালারটা আর একটু লাইটেড হবে। তো আপনি আবার টেক্সট টুলে যান, টেক্সট টুলে গিয়ে সেম আপনার এ লেয়ারে থাকবেন, লেখার মাঝখানে ক্লিক করবেন। মোটামুটি সেম কালার থাক, কালার চেঞ্জ না করি এখন আপাতত। দেন সাইজটা একটু বড় করতে হবে। তো আমি যেটা করব, এই কর্নার ধরে, এক কর্নার ধরে টানলাম, মোটামুটি সাইজ বড় হয়ে গেল। দেখুন সাইজ মোটামুটি এখন সমান সমান আছে। এটাকে আমি সাইডে রাখি আপাতত। ঠিক আছে, আপাতত সাইডে রাখলাম, দেন ওকে দেন। এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে, এই যে টেক্সটের লেয়ারটা আপাতত অফ রাখি, আমরা চলে যাই লেয়ার 1 এ, মানে মেন ইমেজে। এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে জাস্ট 1টাকে মার্ক করবেন। মার্ক করার পর এডিট কন্টেন্ট অ্যাওয়ার ফিল। ঠিক আছে, সিএসসি যারা ইউজ করতেছেন না পাইলে আপনাদের এডিটে এখানে গিয়ে একটু পিকচার তুলে আমাকে দিয়েন, আমি বলে দিব না কোন কিসের ভিতরে আছে। ঠিক আছে, অনেক সময় দেখা যায় ফিলের ভিতরে থাকে, কন্টেন্ট অ্যাওয়ার ফিল নাই, আপনি কি করবেন, শিফট F5 দেন, ফিল, ফিল আসলে এমন আসবে। এখান থেকে কন্টেন্ট থেকে আপনি তখন দিবেন হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার, একই কাজ।
এটা হচ্ছে আমি যদি আপডেট ভার্সনে আসি কন্টেন্ট অ্যাওয়ার ফিল বাইরে থাকে, আর লোয়ার ভার্সন থাকলে এডিটের ভিতর ফিলের ভিতর থাকে। ফিলের ভিতর এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার নিতে হবে। কালার অ্যাডাপশন অবশ্যই এখানে ক্লিক করবেন, কালার অ্যাডাপশন, বাকি সব যা আছে তাই ওকে। এখানে কোনো প্রিভিউ দেখাবে না, কিন্তু আগেরটাতে প্রিভিউ দেখাচ্ছিল। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন, দেখেন আশেপাশের এরিয়া থেকে পিক্সেল গুলো নিয়ে এরিয়াটা ভরে দিছে। এবার আমি 2 ওপেন করি, ওপেন করে এটাকে এগুলো বরাবর এনে ছেড়ে দিই। ওকে, তো আমরা ক্লাস 1 এর জায়গায় ক্লাস 2 লিখে ফেলছি, ঠিক আছে। এবার এটাকে আমি ফাইল থেকে সেভ এজে গিয়ে সেভ করে রাখি। প্রতিটা ক্লাস শেষে 2 জায়গায় 3, 3 জায়গায় 4 বানাবো। এটাকে আমি আপাতত আমার একটা ফোল্ডারে সেভ করে রাখি। ওকে, এটা একটা পিকচারও সেভ করে রাখি। আচ্ছা, এটার কাজ শেষ, এখন আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো এই কন্টেন্ট অ্যাওয়ার্ডটা সবাই বুঝতে পারছেন কিভাবে হয়? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, কন্টেন্ট অ্যাওয়ার্ড গেল, এখন আসলে আমরা মেইন কাজ করি। আপাতত কন্টেন্ট অফ রাখি। এই মেইন লেয়ারে আছি, আমরা যাব হচ্ছে পেন টুলে। পেন টুল দেখতে এরকম নাও হইতে পারে, ঠিক আছে। অনেক জাস্ট আপনি মাথায় রাখবেন অনেকটা কলমের মাথার মতো, কলমের মাথার মতো টুলটা দেখতে। অথবা কিবোর্ডের পি চাপলে পেন টুল চলে আসবে। পেন টুলে আসলাম, পেন টুলে এসে আপনি ফার্স্ট যে জিনিসটা করবেন, আমি একটা ভিডিও লিংক দিয়ে দিব, ওই ভিডিওটা আপনি দেখবেন, কারণ হচ্ছে ওইখানে পেন টুলে কিভাবে ইউজ করতে হয় সেটা বলা আছে। আমি এখানে শর্টকাটে একটু দেখা দিচ্ছি, সেটা হচ্ছে পেন টুলে আপনি যে কোনো জায়গায় ক্লিক করতে পারবেন। ক্লিক করলে এরকম একটা রাবার ব্যান্ড খুঁজে পাবেন। যদি রাবার ব্যান্ড না পান সেক্ষেত্রে কি করবেন, ঠিক আছে। রাবার ব্যান্ড না পাইলে উপরে দেখবেন সেটিং আছে, উপরে এই যে এখানে সেটিং আছে, সেটা হচ্ছে অবশ্যই পেন টুলে আসার পরে আসবে। সেটিং এর মধ্যে এখানে এই যে রাবার ব্যান্ড আছে, এটা এইভাবে থাকতে পারে এবং নিচে নিচে থাকতে পারে, ঠিক আছে, যে কোনো ভাবে থাকতে পারে। এখানে রাবার ব্যান্ডটা ক্লিক না থাকলে ক্লিক করে দিবেন, ক্লিক করে সেটিংটা অফ করে দেন। অফ করে দিলে দেখেন এটা রাবার ব্যান্ড চলে আসবে। এটার কাজ কি আসলে? কাজ হচ্ছে আমি যখন শিফট ধরবো, কিবোর্ডে শিফট ধরলে এই রাবারটা বরাবর যাবে, একদম বরাবর, ঠিক আছে। আমি নিচে গেলে 45 ডিগ্রি, আপনার 90 ডিগ্রি, 45 করে আপনার এটা ঘুরবে, ঠিক আছে। 45 বা 45 তো না, 45 15 করে ঘুরে। যাই হোক, এটা হচ্ছে আপনার একটা অ্যাঙ্গেল হিসাবে ঘুরবে যদি শিফট ধরি। শিফট না ধরলে আমি আমার ইচ্ছা মতো, ঠিক আছে, শিফট না ধরলে ইচ্ছা মতো ঘুরতে পারতেছি আমি। তারপরে নেক্সট ব্যাপারটা হচ্ছে, ধরুন আমি এটাকে এখানে এখানে শিফট ধরে ক্লিক করলাম, একটা ক্লিক করলে এখানে একটা লাইন হলো। আচ্ছা, এখানে একটা লাইন হলো, দেন এই লাইনটা তো সোজা। এবার আপনি চাচ্ছেন একটু বাঁকা একটা লাইন, একটু বাঁকা, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি ক্লিক করবেন, জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে ছাড়বেন না, না ছেড়ে আপনি মাউসটাকে নাড়াবেন। দেখেন উপরে দিলে কি হচ্ছে, আপনার আপনি যখন মাউসটা উপরে নিচ্ছেন তখন আপনার শেপটা নিচের দিকে যাচ্ছে, মাউস নিচে নিলে শেপ উপরে যাবে। আবার জাস্ট অপোজিট হবে, মাউস ডানে নিলে শেপ বামে যাবে। সরি, ক্লিক করে গেছে। মাউস ডানে নিলে শেপ বামে যাবে, আবার মাউস বামে নিলে শেপ ডানে আসবে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবেন, আপনি ইজিলি ঘুরাতে পারতেছেন। আচ্ছা, আমরা এই একটা বাঁকা করলাম, আপনি ভুলবশত আপনার হাত ছুটে গেছে মাউস থেকে, আপনি চাচ্ছিলেন আর একটু বাঁকা করতে, কিন্তু ভুলবশত ছুটে গেছে, কোনো সমস্যা নাই। এই দেখতেছেন হ্যান্ডেলটা, কিবোর্ডের অল্টার ধরেন, অল্টার ধরে রেখে এই হ্যান্ডেলটাতে ক্লিক করে ইজিলি এটাকে আবার মুভ করেন, ঠিক আছে। ইজিলি ধরেন মুভ করলেন, ছেড়ে দেন, আবার চাইলে এই হ্যান্ডেলটাকে মুভ করতে পারেন, যে কোনো হ্যান্ডেল মুভ করলেন। এবার দেখেন এখন এখানে বাঁকা চলে আসছে, কিন্তু এবার আপনি চান সোজা, এবার চান সোজা, কিন্তু সোজা আর আসতেছে না, দেখেন সোজা আর আসতেছে না। আচ্ছা, এই যে মুভ করতেছি কিভাবে, স্পেস ধরে মুভ করতে পারতেছি আমরা। আচ্ছা, সোজা আর আসতেছে না, এই সোজা আনার জন্য যেটা কাজটা করতে হবে, কিবোর্ডের অল্টার চাপে ধরে রেখে এই যে মিডল পয়েন্টে আসবেন, এসে একটা ক্লিক করবেন, ক্লিক করলে একটা আবার চলে যাবে, একটা ব্যান্ড।
তো ব্যান্ড চলে গেলে এখন আপনি এটাকে আবার আগের মতো পাচ্ছেন। ঠিক আছে, এইভাবে আমরা মূলত বাঁকা করি, দেন হচ্ছে আবার সোজা করি। ঠিক আছে, এইভাবে আমরা কাজ করি। তো এভাবে আমরা যে কোনো কিছু সিলেক্ট করবো, সিলেক্ট করে করে যেখান থেকে শুরু করেছিলাম যে কোনো উপায়ে ঘুরে এসে সেখানে আসলে দেখুন একটা জিরো আসবে, আসলেই এটা হচ্ছে পুরোপুরি মার্ক হয়ে যাবে। এতটুকু কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া ক্লিয়ার। পিছনে যেতে হলে কন্ট্রোল জেড। এবার চলুন আমরা পেন টুল দিয়ে এই জাহাজটাকে মার্ক করি। ঠিক আছে, আমি এখান থেকে শুরু করব, এখান থেকে স্টার্ট করলাম, একটু জুম আউট করি, দেন আমি একটু বড় বড় স্টেপ নিব, কিন্তু যেহেতু আমার পেন টুল আমি পারি, কিন্তু আপনারা ফার্স্ট টাইম তো আপনার একটু ছোট ছোট স্টেপ নেবেন। আমি ধরুন এখানে ক্লিক করলাম, অবশ্যই জুম করবেন, জুম করে দেখবেন কোথায় ক্লিক করতেছেন। ঠিক আছে, এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি টানলাম, টেনে হচ্ছে দেখেন এখানে যে কার্ভটা আছে কার্ভটা মিলাইলাম, কার্ভ মিলানো শেষ হলে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এই যে এখানে কার্ভটা যদি অটোমেটিক না মিলে, এখানে আসবে অটোমেটিক না মিলে, আপনি অলটা ধরবেন, অলটা ধরে এই মিডল পয়েন্টে ক্লিক করলে একটা রাবার চলে যাবে। এবার আপনি এখানে দেখেন এখানে কার্ভের তেমন কিছু নাই, হালকা কার্ভ আছে। আমি যদি নর্মালি ক্লিক করি, নর্মালি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করে একটু হালকা কার্ভ দিলাম, দেন হচ্ছে এই বরাবর আসেন, কিছু অংশ কেটে গেলে সমস্যা নেই। তারপর আপনি যদি কাটতে না চান সেক্ষেত্রে আপনাকে একটু কাজ বেশি করা লাগবে, কাটতে না চাইলে কাজ বেশি করা লাগবে। দেন হচ্ছে আমরা এখানে আসলাম, এইখানে এখন এই যে ছোট 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 ঘর আমি এটা নিব না, কারণ হচ্ছে এটা নিতে গেলে আমার অনেক সময় লাগবে, আমাকে এই প্রত্যেকটা ঘর আলাদা আলাদা করে মার্ক করা লাগবে। তো আমি আপাতত চাচ্ছি না এত টাইম ওয়েস্ট করতে, এই জন্য হচ্ছে আমি এটা বাদ দিয়ে নিতে চাচ্ছি। এইভাবে আমরা পুরোটাকে মার্ক করব। এটা কিন্তু অনেকটা লেসো টুলের মতোই, কিন্তু পার্থক্য হচ্ছে লেসো টুলে বাঁকা করা যায় না, আর এটাতে বাঁকা করা যায়। যেখানে কার্ভ আছে আমরা হালকা হালকা কার্ভ করে দিব, এবং এখানে কার্ভ আছে তো এখানে ক্লিক করে আমরা কার্ভ করতে পারি। ঠিক আছে, আচ্ছা এখানে উপর অংশটা নিচ্ছি না, কারণ এখানে কিছু তার আছে, এগুলো কাটতে যাচ্ছি না এই মুহূর্তে। তো আমি বরাবর চলে যাচ্ছি। আচ্ছা এটা দেখেন হাফ সার্কেল, হাফ সার্কেল একবারে নেওয়া যায় না। ঠিক আছে, হাফ সার্কেল বা ফুল সার্কেল একবারে নেওয়া যায় না, ভাগ ভাগ করে নিতে হয়। এই জন্য আমি এখানে একবার নিব এতটুকু, দেন বাকিটুকু আরেকবার আপনি নেবেন। সার্কেল গুলো একসাথে হয় না, এই দুইবারে তৈরি করলাম। দেন হচ্ছে এখানে যাব, এই বরাবর এসে একটু রাউন্ডেড হবে এটা। আচ্ছা পেন টুলে কাজ করাটা যদি আপনি দেখতে মনে হয় না ইজি হচ্ছে, কিন্তু এতটা ইজি না, আবার আপনার হাত হাত ব্যথা করবে। ঠিক আছে, কাজ করাটা ইজি কিন্তু হাত ব্যথা করবে। আমরা এখান থেকে এতটুকু নিব, টাইম নিয়ে করলে এটা একদম আমরা শেপ মতো করতে পারবো, টাইম নিয়ে করলে একদম রাউন্ডেড করতে পারবো। জাস্ট আপনি যতটুকু টাইম দিবেন তত ভালো হবে। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, পেন টুল যখন কাজ করতেছেন, পেন টুল দিয়ে কোনো কিছু ক্লিক করে ড্র্যাগ করার সময়
হাতের স্পিড কম রাখবেন, যে আপনি ক্লিক করলেন, ক্লিক করে টান দিলে এমন না, কিন্তু ক্লিক করে হালকা করে ইয়া করবেন, মাউসটা মুভ করবেন। না হলে আপনি কোথা থেকে কোথায় চলে গেছেন নিজে টের পাবেন না, দেখবেন যে আপনি অন্য কোথাও চলে আসছেন। ওকে, দ্রুত করি আমি। এদিকে ছোট ছোট ঘর আছে, এটা বাদ দিয়ে দিচ্ছি। এখানে আমাদের এটা কাজ মোটামুটি কমপ্লিট 70% মতো, আর একটু বাকি আছে। আচ্ছা, কাজ করার সময় অনেক সময় দেখা যায় যে আপনার কিবোর্ডের কন্ট্রোল জেড এর বদলে উইন্ডোজ বাটন প্রেস করে যে অল্টার এর বদলে পড়ে যায়, ঠিক আছে? সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নাই। আপনি আহ ধরো উইন্ডোজ বাটনে ক্লিক করলো, আপনি উইন্ডোজ বাটনে আরেকবার ক্লিক করলেন, চলে যাবে। ওকে, আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এ হচ্ছে আমরা ফুল একটা জাহাজ মার্ক করলাম, দেন যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে শেষ করব। বাস, যেখান থেকে শুরু করলাম সেখানে শেষ করেছি। দেখেন, মোটামুটি আমরা একটা জাহাজকে মার্ক করলাম। এখন এই মার্ক এরিয়াটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার সময় খেয়াল রাখবেন, আপনি মার্ক করছেন কোন লেয়ারে আছেন, এই যে লেয়ার 0 মানে হচ্ছে জাহাজের লেয়ারটা মার্ক করেছেন। এই জাহাজের লেয়ারে থাকা অবস্থায় কিবোর্ডের কন্ট্রোল আর এন্টার প্রেস করেন, তাহলে আপনার মার্ক করা এরিয়াটা সিলেকশনে পরিণত হবে। জাস্ট কন্ট্রোল এন্টার। এবার আপনি কি করবেন, আপনার মার্ক করা এরিয়া কোনটা, জাহাজ, তাহলে আপনি কন্ট্রোল জে দিলে জাহাজ কপি হবে, আর ডিলিট দিলে জাহাজ ডিলিট হয়ে যাবে। এখন আমরা কি করব, কন্ট্রোল জে দিব না ডিলিট দিব? কন্ট্রোল জে। কন্ট্রোল জে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা কন্ট্রোল জে ক্লিক করলাম। জে ক্লিক করলে আলাদা একটা লেয়ার চলে আসলো। ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের জাহাজটা, ঠিক আছে? এখন আপনি চাইলে জাহাজটাকে ছোট বড় করতে পারেন। জাহাজটাতে ক্লিক করেন, ক্লিক করার পর মাথায় রাখবেন এখানে সিলেকশন টুলে থাকা অবস্থায় উপরে দেখবেন শো ট্রান্সফর্ম কন্ট্রোল। এটা যদি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে এইভাবে ট্রান্সফর্ম দেখা যাবে, আর না থাকলে, অফ থাকলে এখানে আপনি আদার ক্লিক করলে সাইডে বক্সটা আসবে না, তো এটা ক্লিক করে নেবেন, সাইডে একটা বক্স আসবে। এবার আপনি হচ্ছে কর্নার থেকে ছোট বড় করতে পারতেছেন। আচ্ছা, দেখেন আমি কিন্তু ছোট করছি, কিন্তু ভুলে গেছিলাম এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করার জন্য, যার কারণে আমি এখন এটা এন্টার দিয়ে বড় করলেই এটা ফাইটা যাবে। তো যেটা করো, ফার্স্টে আমরা রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট বানায় নিব। দেন আমরা মন চাইলে ছোট করি, মন চাইলে বড় করি, কোনো সমস্যা নেই। ধরুন আমি এতটুকু ছোট করলাম, ছোট করে মিডলে রাখেন, মিডলে রাখার পর এন্টার দেন। এরপর হচ্ছে নিচে, জাস্ট হচ্ছে জাহাজের নিচে আসেন, এসে আপনারা এখান থেকে প্লাস আইকন বা হচ্ছে যেটা বলছিলাম নিউ লেয়ারের আইকন, যেটা হচ্ছে 2 নম্বরে থাকে, প্লাসের আইকন থাকতেও পারে, একটা পেজ ভাঁজ করা অবস্থা থাকতে পারে। ক্লিক করলে নতুন একটা লেয়ার আসবে। এখানে সলিড, এখানে যান, কালকে দেখেছিলাম সলিড কালার, সলিড কালার ক্লিক করলে এটা পিছনে কালার আসে, আমরা ইচ্ছা মতো সেখানে কালার দিতে পারি। এটা হচ্ছে সলিড কালার। আজকে দেখবো সলিড কালার না, আজকে দেখবো হচ্ছে সলিডের নিচে গ্রেডিয়েন্ট। ওকে, গ্রেডিয়েন্টে আসার পর এখানে
এখানে যখন ক্লিক করবেন অনেকগুলা পাবেন। এতগুলো না থাকলে আপনি এই যে এখানে কালার আছে, এখানে আমরা কালার চেঞ্জ করতে পারি। এখানে কালার কিভাবে চেঞ্জ করে, ধরুন এই সাদা, হোয়াইটে ক্লিক করলেন, নিচেরটা অবশ্যই উপরেগুলো না কিন্তু নিচেরটাতে ক্লিক করলেন, ক্লিক করলে কালার আসলো, এখান থেকে আপনি একটা কালার দিলেন, রেড কালার দিচ্ছেন, ওকে ভালো কথা। অপাসিটি কত, অপাসিটি দেখার জন্য আমরা উপরে ক্লিক করব। অপাসিটি মানে কতটুকু দেখা যাবে, 100 আছে, ওকে। এবার আসেন এখানে সাদায়, সাদাতে এসে এটার বদলে ধরেন আমি সাদার জায়গায় ইয়েলো কালার ইউজ করলাম, সাদার জায়গায় ইয়েলো কালার ইউজ করলাম, কিন্তু দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? অপাসিটি চেক করব, অপাসিটি 0, এটাকে আপনি 100 করে দেন। দেখেন আপনার এখানে দুইটা কালার দুইটা কালার অ্যাপ্লাই হয়েছে, একটা লাল, একটা হচ্ছে হলুদ। ঠিক আছে, আপনি চাইলে এখন কালারের এটা অর্ধেক অর্ধেক আছে, আপনি চাইলে এই মিডল বাটনটাকে এদিকে নিলে লালের ঘনত্ব বাড়বে। অবশ্যই তো তার আগে আমাদেরকে লালে ক্লিক করতে হবে, লালে ক্লিক করে, আচ্ছা দেখেন আমি যখন ক্লিক করলাম এদিকে নতুন একটা চলে আসছে, মানে ক্লিকটা আমার হয় নাই, কন্ট্রোল জেড দিই, এই যে এটা বাটনটা ধরবো, ধরে এখানে এদিকে নিয়ে আসবো, লালের ঘনত্ব বেশি হলুদের কম, অথবা আপনি হলুদ বারটাকে এদিকে নিয়ে আসেন, হলুদ বেশি লাল কম, অথবা আপনি লালের বারটা নিয়ে যান। ঠিক আছে, এই বার নেওয়ার চাইতে জাস্ট বেশি ইফেক্টিভ হচ্ছে এইখানে ডায়মন্ড শেপটাকে এদিক ওদিক নেওয়া। এখানে দেখেন অলরেডি কিছু করা আছে, যেমন হচ্ছে বেসিক সাদা কালার থাকে, ব্লু নীল কালারের গ্রেডিয়েন্ট দেওয়া আছে, এটাকে গ্রেডিয়েন্ট বলে, একাধিক কালার অ্যাড করা। ঠিক আছে, এখানে নীল আছে, তারপরে হচ্ছে আমরা পার্পেলে যাই, পার্পল কালার আছে, এখান থেকে আপনারা কিছু কালার চুজ করতে পারেন, অথবা আমরা এক কালার রাখতে পারি। ঠিক আছে, আমরা এক কালার রাখতে পারি। তাছাড়া হচ্ছে জাস্ট আমরা যদি বলি না আমরা অন্য কোথাও এটা ইউজ করব, ইমেজটা অন্য কোনো ইমেজ ইউজ করব, তাহলে সবকিছু বন্ধ থাকবে, আমরা শুধুমাত্র জাহাজের ইমেজটা থাকবে। ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, বা যদি আপনাদের ওল্ডার ভার্সন হয় সেক্ষেত্রে ফাইল এক্সপোর্টের নিচে পাবেন সেভ ফর ওয়েব, নিচে অথবা উপরে, আর নিউয়ার ভার্সন হলে ভিতরে পাবেন সেভ ফর ওয়েব। এখান থেকে আমরা জাস্ট হচ্ছে পিএনজি সেভ করব, যেহেতু আপনাদের ব্যাকগ্রাউন্ড লাগবে না, পিএনজি। ঠিক আছে, পিএনজি ব্যাকগ্রাউন্ড লেস, দেন আপনি হচ্ছে এখান ভাইয়া থেকে যদি আমার ব্যাকগ্রাউন্ড লাগে তাহলে কি জেপিজি সেক্ষেত্রে জেপিজি অথবা ব্যাকগ্রাউন্ড লাগলে আপনি ব্যাকগ্রাউন্ড দিয়ে নেন, পিএনজি কোনো ফ্যাক্ট না, ব্যাকগ্রাউন্ড লাগলে ব্যাকগ্রাউন্ড দেন, বাস তাহলেই হবে। আর যদি কোনো ব্যাকগ্রাউন্ড না দেন সেক্ষেত্রে পিএনজি সিলেক্ট করেন, কারণ আপনি তো ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন না। ঠিক আছে, আচ্ছা এবার এখানে আমরা দেখে নেই হাইট উইথ মোটামুটি 700-1200 আছে, মানে যে কোনো একদিকে 500 আছে। ঠিক আছে, 500 আছে দুই দিকেই মিনিমাম, তার মানে এই ইমেজটা সহজে ফাটবে না আমাদের পিসিতে। আমি একে সেভ দিচ্ছি, আপাতত এটাকে আমি ডাউনলোড ফোল্ডারে সেভ দিব, ডাউনলোডে সেভ দিলাম। আচ্ছা, এই নামে অলরেডি একটা আছে, এই জন্য আমাকে বলতেছে আমি কি রিপ্লেস করব। এই নামে কি আছে, এই নামে আছে হচ্ছে যেটাকে আমরা ডাউনলোড করছিলাম অরিজিনাল ফাইল, ওকে আমি রিপ্লেস করে দিচ্ছি, আগেরটা কেটে যাবে, এটা চলে আসবে। দেখি আমরা, হ্যাঁ এই যে আগেরটা চলে গেছে, নতুনটা চলে আসছে। এখন এই যে একটা ইমেজ ছিল সেখানে ভাই দিলেন, এই ইমেজটা এখানে রাখি, রাখার পর আমরা দুইটা কাজ করতে পারি। প্রথম কাজ, আগের যে ডকুমেন্ট আছে, এই যে ডকুমেন্টে আসি, এই ইমেজটাকে ক্লিক করে ড্র্যাগ করে এদিকে এনে ছেড়ে দিতে পারি প্রথম। সেকেন্ড কাজ হচ্ছে আমরা এখান থেকে ইমেজটাকে ক্লিক করে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিতে পারি, দেন ওকে, স্মার্ট অবজেক্ট আছে। আচ্ছা, এটাকে আপনি যাচ্ছেন বাম দিকে আছে, ডান দিকে ঘোরাবেন, সেক্ষেত্রে কন্ট্রোল টি, সবাই মাথায় রাখেন, কন্ট্রোল টি, যাকে বললাম ট্রান্সফর্ম, কন্ট্রোল টি দেওয়ার পর রাইট ক্লিক করেন, ফ্লিপ হরাইজন্টাল, বাস বুঝে গেছে, ওকে। আচ্ছা, এখন আমি চাচ্ছি ফার্স্টে এই টোটালটা সরাইতে, যদিও পসিবল হবে না, কারণ হচ্ছে এখানে অনেকগুলা আপনার কালার আছে, তো কালার নষ্ট হয়ে যেতে পারে, তাও আমরা ট্রাই করতেছি, আমরা কন্টেন্ট তাও ট্রাই করব, কিন্তু আমার জানা মতো এটা হবে না, কিছু জায়গা নষ্ট হয়ে যাবে। চলেন দেখি,
এটাকে কোনোভাবে আমরা কাটতে পারি কিনা, না হওয়ার সম্ভাবনাই বেশি। মানে মেইনলি হচ্ছে ভাই আমরা যদি পেন টুল মানে সময় নিয়ে পেন টুল দিয়ে ইউজ করি তখন এটা মানে পারফেক্টলি কাটা যাবে। হ্যাঁ, আপনি একটা ইমেজ কাটার জন্য অবশ্যই পেন টুল মেন, কারণ হচ্ছে পেন টুল দিয়ে আপনি সময় নিয়ে কাটলে ইমেজটা একদম পারফেক্টলি কাটবে। যেমন আপনারা গ্লাসের ক্ষেত্রে দেন, মানুষের ক্ষেত্রে যে কাজগুলো করছেন পেন টুল দিয়ে এখন যদি আমরা করি সেম ইমেজটাকেই, তাহলে একদম পারফেকশন চলে আসবে। আর ইমেজ যত ক্লিয়ার হবে, মানে এইচডি কোয়ালিটি হবে, আমাদের কাটতে তত সুবিধা হবে। মোটামুটি আমি মার্ক করলাম। এখন এইটাকে যদি আমরা কন্টেন্টে অর করি, দেখেন রেজাল্ট তেমন একটা ভালো আসবে না। দেখছেন রেজাল্ট কিন্তু তেমন একটা ভালো আসে নাই, আসছে? আচ্ছা, আমি এটাকে ওকে দিচ্ছি, আমি এই রেজাল্টটা নিচ্ছি, কন্ট্রোল ডি। কেন নিলাম রেজাল্টটা? সিলেকশন টুলে যাই, শিফটটা নেই, শিফটটা একটু বাঁকা করি, যে ওখান থেকে একটু উপরে আসে দেখবেন আমার কার্সরটা বাঁকা হয়ে গেছে। শিফটটা এখন আপনি বাঁকা করতে পারবেন চাইলে, শিফটটা বড় করতে পারবেন। এটা বড় করি, আর একটু বাঁকা করি। ওকে, আমার মনে হয় শিফটটা ঘুরাই দিলে বেটার হতো। এদিকে ঘুরে আমরা হচ্ছে অপোজিট দিকে বাঁকা করি। আচ্ছা, জাস্ট হচ্ছে ডিপেন্ড করতেছেন ছবিতে কোথায় রাখতেছেন, কেন রাখতেছেন, ঠিক আছে? পিকচারটা ভালো হলে আমরা একদম বড় করে রাখতে পারতাম, যেহেতু পিকচারের প্রবলেম আমরা এইভাবে রাখলাম। আপাতত রাখলাম, জাস্ট আমরা বুঝাচ্ছি। হ্যাঁ, এই বোর্ডটার উপরে একটা শিপ রাখা আছে, ঠিক আছে, একটা খেলনা রাখা আছে। আর যদি আমরা পিছনের এটা অফ করে দিই, আগের অবস্থায় থাকতো, সেক্ষেত্রে আমরা কি করতাম? সেক্ষেত্রে এটাকে সোজা করতাম, দেন হচ্ছে এদিকে ক্লিক করতাম, ট্রাই করতাম পিছনের শিপটাকে ঢাকা দেওয়ার, ঠিক আছে? লাগলে এটা আমরা আরো বড় করতাম, প্রচুর বড় করা লাগবে আসলে, এক্ষেত্রে প্রচুর বড় করা লাগবে, লাইক এরকম। সেক্ষেত্রে হচ্ছে পিছনটা ঢেকে যাবে। আমরা ওইটার বদলে এই ইমেজটা এখানে রাখতে পারলাম, বাট কিছু প্রবলেম ছিল। প্রথম হচ্ছে ওইটার ব্যাকগ্রাউন্ডটা অনেক হওয়াতে আমরা কাটতে পারতেছিলাম না বা রিমুভ করতে পারতেছিলাম না। ওটার জন্য আমাদের টাইম দেওয়া লাগবে, টাইম দিয়ে কাজটা করা লাগবে। তো আমাদের এই ব্যাকগ্রাউন্ড রিমুভের মেইন পারপোজ হচ্ছে আমরা ইমেজ গুলাকে যে কোনো জায়গায় পোর্টেবল হিসেবে ইউজ করতে পারি, যে কোনো জায়গায়, ঠিক আছে? লাইক আপনি যদি গুগল থেকে একটা ইমেজ নামান, যেটা হচ্ছে পানির, ধরুন আমি একটা পানির ইমেজ নামাচ্ছি, ধরেন এটা আপনি ইমেজটা নিলেন, ইমেজটাকে সেভ করি, দেন আমরা ইমেজটা যে সেভ করা আছে এখানে। ওকে, এই ইমেজটার মধ্যে এই যে ইয়াটা আছে, এটাকে নিয়ে আসি আমি, ঠিক আছে? শিপটাকে নিয়ে যাই। আচ্ছা, এখন অনেক বেশি ডকুমেন্ট নেওয়া হয়ে গেছে, জন্য পাচ্ছি না, আমি একটা ডকুমেন্ট ডিলিট করে দিচ্ছি, বা এই ডকুমেন্টটা ডিলিট করে দিই, রাখি আপাতত। হ্যাঁ, এখানে শিপটা ছাড়েন, শিপটা বড় আছে, আপনি শিপটাকে ছোট করেন, ছোট করে এখানে দেন। জাস্ট আপনি বুঝাচ্ছেন যে এখানে একটা জাহাজ আছে, যাচ্ছে, এটাকে একটু এদিকে দেন। আচ্ছা, ফার্স্ট অফ অল একটা শিপ আপনি এখানে প্লেস করলেন, ঠিক আছে, একটা শিপ প্লেস করলেন। এখন এখানে যে যে জিনিসগুলো বাকি, একটা হচ্ছে কালারটাকে কারেকশন করা, আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে এই শিপের কালারটা এটা ম্যাচ করাতে হবে, কিন্তু ওইটার জন্য আপনাকে ফটোশপ খুব ভালো জানতে হবে, ঠিক আছে? ওইটা এই মুহূর্তে শেখাচ্ছি না আমি। দেন সেকেন্ড হচ্ছে আপনাদের শিপটা পানির উপরে থাকলে কি কিছু অংশ তলায় যাবে না? এই জিনিসটা আনতে হবে, এই ফিলটা আনতে হবে। এই দুইটা জিনিস আমাদের করলে মোটামুটি মিলে যাবে, ঠিক আছে? তো আপাতত আমি তেমন কিছু করব না, ফার্স্টে আমি একটু কাজ করি, সেটা হচ্ছে
এটা হচ্ছে শিপের লেয়ার, ঠিক আছে। শিপের লেয়ার আমরা এখানে দেখেন জাপানের পতাকার মতো এটাতে ক্লিক করব। ক্লিক করলে এই একটা থাম্বনেল, নতুন একটা থাম্বনেল আসে, নতুন থাম্বনেলে আমরা ক্লিক করি। নতুন থাম্বনেলের চারপাশে হোয়াইট বর্ডার থাকবে। এখান থেকে ব্রাশ টুলে যান, এখান থেকে জাস্ট ব্ল্যাক এন্ড হোয়াইট মাথায় রাখবেন। ব্ল্যাক মানে মুছে ফেলা, হোয়াইট মানে ফিরে আনা, ঠিক আছে। তো আমরা ব্ল্যাকে যাব, জুম করব, ব্রাশের সাইজটা ছোট করব, হার্ডনেস 0 থাকবে, ঠিক আছে। আর ফ্লো মোটামুটি আমরা 50 রাখতে পারি। এই তিনটা জিনিস। দেন আপনি ব্রাশের সাইজ একটু ছোট করতে পারেন। এখান থেকে আমরা কিছু অংশ এইভাবে ক্লিক করতে পারি, জাস্ট বোঝানোর জন্য যে এই অংশগুলা পানির নিচে আছে। ঠিক আছে, এতটুকু আমরা বুঝাইলাম যে না, শিপটা আমাদের পানির নিচে। দেন কালার কারেকশনের জন্য অনেক কিছু করা লাগে, আপাতত তেমন কিছু করতেছি। আমি উপরের লেয়ারে যাচ্ছি, এই যে গোল, এটাতে অ্যাডজাস্টমেন্ট লেয়ার বলে, এখান থেকে আমি কালার লুকআপে যাই। কালার লুকআপ থেকে জাস্ট একটা কালার দিয়ে আপাতত আমি ম্যাচ করাচ্ছি, সেটা হচ্ছে থ্রি স্ট্রিপ, ঠিক আছে। আপাতত 3 স্ট্রিপ দিয়ে ম্যাচ করে দিলাম। ওকে, এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এই হচ্ছে দেখেন এই হচ্ছে বিফোর, ঠিক আছে। হ্যাঁ, দুইটাকে আমি কন্ট্রোল, এই দুটো লেয়ারকে আমি একটা ক্লিক করলাম, কন্ট্রোল ধরে আরেকটা ক্লিক করলাম। রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে অথবা আপনি কাজ করতে পারেন, এখানে দেখেন এই যে ফোল্ডার ক্লিক করলে দুটো একটা গ্রুপ হয়ে যাবে। এখন আমরা এই গ্রুপটার আই অফ করি। এটা হচ্ছে আমাদের বিফোর, এটা হচ্ছে আফটার। এখান থেকে আমি ট্রান্সফর্ম অফ করে দিচ্ছি, বিফোর আফটার, ঠিক আছে। বা বিফোর আফটার দেখছেন? জি ভাই। আচ্ছা, এটা জি হচ্ছে ভাইয়া। আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের পারপস, যে আমরা একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটাকে অন্য কোথাও ইউজ করি, এটাকে বলে ম্যানিপুলেশন। আমরা ম্যানিপুলেশন পারপাস ইউজ করতে পারি। দেন আমরা হচ্ছে কোনো এডিটিং এর জন্য ইউজ করতে পারি, কোথাও ইউজের জন্য ইউজ করতে পারি, কাটতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। অনেক ক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রয়োজন। লাইক ধরুন হচ্ছে এগুলো হচ্ছে ম্যানিপুলেশন। আপনি যদি দেখেন এখানে একটা প্রাণীর দেহ, এখানে মাথা আলাদা, দুইটা প্রাণীর মাথা মানে বডিকে একসাথে করে একটা নতুন প্রাণী বানানো হয়েছে, বানর আর কাক, ঠিক আছে। দুইটাকে ম্যানিপুলেট করা হয়েছে, কালারটাও ম্যাচ করানো হয়েছে। সেম কাঠবিড়ালের হচ্ছে মুরগি, গরু আর হচ্ছে কবুতর, ঠিক আছে। তো এইরকম এই কাজগুলো মূলত করে হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন বলে এগুলাকে। আর এগুলোর জন্য অবশ্যই আমাদের কি লাগে বলেন তো? ব্যাকগ্রাউন্ড রিমুভ। ধরেন যদি বলে ডলফিনের ব্যাকগ্রাউন্ড অবশ্যই কি একটা সমুদ্র ছিল, সেই সমুদ্র রিমুভ করে আমরা এখানে একটা পাখির মুখের মধ্যে লাগা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়েছে। এখানেও সেম, এখানে যে কাকাতুয়া পাখিটা আছে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা লাগছে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে শুধু তার মাথাটা নেওয়া হয়েছে। দেন হচ্ছে এখানেও সেম, পাখির মাথাটা নেওয়া হয়েছে, বাকি অংশগুলা কাটা হয়েছে, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ এর মাধ্যমে করা হয়েছে। প্রত্যেকটা সেম, এখানে আপনি যে কোনো কাজ করেন ব্যাকগ্রাউন্ড রিমুভ নেসেসারি। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আপনাদের বাসায় কাজ হচ্ছে আপনারা আগের রেজাল্ট তো সবাই জমা দিলেন, তো আগের এসডব্লিউ এখন আর লাগবে না, কারণ এই মুহূর্তে আপনারা সবচাইতে ইম্পর্টেন্ট টুল শিখতেছেন, আর ওইটা দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ঠিক আছে। পেন টুল। পেন টুল, হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট টুল। এই জন্য আগেরটা লাগবে না, কিন্তু আপনারা যদি চান আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন কুইক সিলেকশনটা একটু বেশি বেশি করে। জাস্ট কুইক ভাইয়া আমি সিলেকশনটা, একটা পিকচার সেন্ড করব, ওই পিকচারটা না কিভাবে রিমুভ করব একটু দেখায় দেন। আচ্ছা সেন্ড করেন। ওকে, আর হচ্ছে আপনারা মূলত পেন টুল দিয়ে আপনারা কিছু পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বিফোর আফটার আমাকে দেখান, ঠিক আছে। এটা হচ্ছে আপনার মেইন। এই ক্লাসটা ভাইয়া। হলে এই ক্লাসটা আপনার 2 নাম্বার ক্লাস। আমি চাই পেন টুল নিয়ে টোটাল 3টা ক্লাস, মানে হচ্ছে 4 নাম্বার ক্লাস পর্যন্ত আমরা পেন টুলে থাকবো। ক্লিয়ার সবাই? ভাইয়া দিছি। ওকে আপু, দেখতেছি 4 নাম্বার ক্লাস পর্যন্ত আমরা পেন টুলে থাকতে চাই। তো আপনাদের কাজ হচ্ছে পেন টুল দিয়ে অনেকগুলো ইমেজের কাজ করা,
প্লাস হচ্ছে আপনারা আমাদের পেন টুলটা কিভাবে ভালোভাবে শিখবেন এটার জন্য একটা ভিডিওতে আমি দিয়ে দিব। আচ্ছা, আপনি হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। প্রথম কথা হচ্ছে ইমেজটা খুবই অত একটা ভালো কোয়ালিটির না, ঠিক আছে? যার কারণে যখন আপনি এটা রিমুভ করতে যাবেন, আপনি জুম করলে এদিকে ফেটে যাবে। তাও আমরা করতে পারবো, সমস্যা নাই, কিন্তু প্রথমে লোকাল কোয়ালিটি হয়ে যাবে। সেকেন্ড ব্যাপার হচ্ছে এখানে চুল আছে, আর যেই ইমেজে চুল আছে সেই ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা রীতিমতো যুদ্ধক্ষেত্রে যাওয়ার মতো। ওইটা নিয়ে আমরা আরো পরে দেখবো, ওটা অবশ্যই অ্যাডভান্স চুল জিনিস। চুল রিমুভ করতে পারছি, চুল করতে পারছি, কিন্তু প্রবলেম হচ্ছে যে এখানে চুল না, ঘাসগুলা। চুল না, চুল না, আপনি দেখছেন হালকা হালকা চুল আছে। এখন হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ, চাই এই চুলগুলো থাকবে, তখন কি করবেন? ঠিক আছে, হেয়ার মাস্কিং করতে হবে। হেয়ার মাস্কিং করতে হবে, কিন্তু এটা বলতে সোজা কিন্তু করতে সোজা না। আর করতে এখানে অনেক যে ঘাসগুলো আছে, এই ঘাসগুলোর জন্য আমরা যেটা করব, এখানে কিছু কপি করব। জাস্ট এই এরিয়াটা মার্ক করব, মার্ক করে কন্টেন্ট অ্যাওয়ার্ড দিব। ঠিক আছে, মার্ক করে কন্টেন্ট অ্যাওয়ার্ড দিব। তাছাড়া আরো অনেক টুল আছে, এটা আমরা হচ্ছে আরো কয়েকটা ক্লাস যাক দেন দেন করবো। কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের সাথে দুই একটা টুল আরো আমাদের ইউজ করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে আপনার ক্লোন টুল, ক্লোন স্ট্যাম্প, যেটা দিয়ে আমরা এইগুলো সরাইতে পারবো, এগুলো সরে এখানে জিনিস টানতে পারবো। সেটা হচ্ছে ক্লোন স্ট্যাম্পের টুল। আর এই যেগুলো দেখতেছেন, এগুলো করা মোটামুটি একটু জটিল, ট্রান্সপারেন্সি গুলা ঠিক করা। ঠিক আছে, তো আমাদের এখনো বাকি আছে। পেন টুল শেষ করার পরে আমরা এই যেগুলাকে ফিক্স করা শিখবো। দেন হচ্ছে একটা এই যে এখানে এই জায়গাটা, এটার ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করা শিখবো। মানে এটার ব্যাকগ্রাউন্ডে আপনি সাগর দিলে সাগর দেখা যাবে, আপনি ওখানে বাড়ি দিলে বাড়ি দেখা যাবে, এখানে যেমন ঘাস দেখা যাচ্ছে। ঠিক আছে, এই কাজগুলো আমরা আরো পরে করব। আচ্ছা, আর হচ্ছে আমার জুমের রেকর্ডিংটা পজ করি।